হরে কৃষ্ণ। লোকাবিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরম তম শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। সীতারাম লক্ষ্মণ হনুমান কি জয়। তো আমরা আলোচনা করছি এই সিরিজে ভগবান শ্রীরামের 32টি রূপ সম্পর্কে। ইতিপূর্বে আমরা আপনাদের সাথে 12টি রূপ সম্পর্কে আলোচনা করেছি। কেউ যদি সেগুলো মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে 32 ফর্মস অফ লর্ড রাম এই প্লেলিস্টে যাবেন, তাহলে আপনারা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো আজকে আমরা 13তম রাম সম্পর্কে আলোচনা করব। 13তম রামের নাম হচ্ছে সখা রাম। সখা মানে বন্ধু। আর যে রাম সখা হয়েছিলেন, কার সখা হয়েছিলেন সেটা আমরা আলোচনা করব। তিনি হচ্ছেন সখা রাম। এখানে আপনি স্লাইড দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন। এই যে ব্যক্তিটা ভগবান রামকে প্রণাম করছে তিনি হচ্ছেন গুহ। তিনি ছিলেন উপজাতিদের একজন নেতা। আর ইনি হচ্ছেন ভগবান রাম গুহকে আলিঙ্গন করার জন্য তুলে ধরছেন। ইতিপূর্বে আমরা শুনেছি ভগবান শ্রীরাম লক্ষ্মণ সীতা দেবী সহ বনবাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো বনবাসের প্রথম রাত তারা তমসা নদীর তীরে কাটিয়েছেন। দ্বিতীয় দিন তারা শৃঙ্গবেরপুর নামক স্থানে উপস্থিত হয়েছিলেন। সে স্থানটি ছিল গঙ্গার তীরে, এবং সে স্থানের রাজা, উপজাতিদের নেতা রাজা গুহ যখন তাদের আগমনের সংবাদ পেলেন তিনি তৎক্ষণাৎ তাদের স্বাগত জানাতে ছুটে এলেন। তিনি শ্রীরামের শরণাগত হলেন এবং রাম তাকে সখা হিসেবে গ্রহণ করলেন। গুহ শ্রীরামকে বললেন, হে প্রভু, আমার এই রাজ্যটি আজকে থেকে আপনার। আপনি এখানেই আপনার বনবাসের জীবন, 14 বছর এখানেই আপনি অতিবাহিত করুন। আজকে থেকে আপনিই আমাদের রাজা হন। কিন্তু রাম সেটা প্রত্যাখ্যান করলেন। রাম বললেন, না, এই স্থানটা অযোধ্যার খুব কাছাকাছি। তাই আমি যদি এখানে থাকি তাহলে অযোধ্যাবাসীরা আমাকে অপবাদ রটাতে পারে যে রাম আসলে বনবাসে যায়নি। আর কৈকেয়ী দেবী তিনি যখন আমাকে বনবাসে পাঠাচ্ছিলেন তিনি নির্দিষ্ট করে একটা স্থান বলে দিয়েছেন, সেটা হচ্ছে দণ্ডকারণ্য। তাই আমাকে সেখানেই যেতে হবে। তো তাই আমি এখানে থাকবো না। তখন গুহ শ্রীরাম লক্ষ্মণ এবং সীতা দেবীর জন্য ভোজনের ব্যবস্থা করলেন, রাজভোগ ব্যবস্থা করলেন। কিন্তু রাম বললেন যে আমি এখন রাজপুত্র নই, আমি এখন বনবাসী। তাই আমি ফলমূল কন্দমূল এগুলো আমি গ্রহণ করব, রাজভোগ আমি গ্রহণ করতে পারবো না। তো এভাবে সীতারাম লক্ষ্মণ তারা কন্দমূল আদি গ্রহণ করলেন। তো রাতে গুহ সীতারামের নিদ্রার জন্য একটি বৃক্ষের নিচে বিছানা করে দিলেন, ঘাসের বিছানা, এবং নিজে সারা রাত জেগে থেকে তাদের পাহারা দিলেন। পরদিন রাম এবং লক্ষ্মণ রাজবেশ পরিত্যাগ করলেন এবং তারা গুহের কাছ থেকে বৃক্ষরস মানে গাছের রস খুঁজে নিয়ে চুলে জটা ধারণ করলেন। এবং তারপর রাম গুহকে বললেন, আমরা গঙ্গা নদী পার হব, তো একজন মাঝি ঠিক করো যে আমাদেরকে এই গঙ্গা নদী পার করে দেবে। তখন গুহ কেবট নামক একজন মাঝিকে ব্যবস্থা করলেন, এবং যার নৌকায় চড়ে শ্রীরাম লক্ষ্মণ এবং সীতা গুহ সহ গঙ্গার অপর পারে গমন করলেন।
তারপর যদিও রাম গুহকে বিদায় দিতে চাইলেন, অপর পারে যাওয়ার পরে গুহকে বিদায় দিতে চাইলেন, কিন্তু গুহ রামের সখ্যতার দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি তাদেরকে পরিত্যাগ করতে চাইলেন না। এখানে আপনারা দেখছেন সেই দৃশ্য, সীতারাম মাঝখানে বসে আছেন, ইনি হচ্ছেন লক্ষ্মণ, ইনি হচ্ছেন কেবট, মাঝে হচ্ছে কেবট, আর এই যে ব্যক্তিটা বসে আছে কেবটের উপর পাশে, ইনি হচ্ছেন গুহ, সবররাজ গুহ। এটা হচ্ছে গঙ্গা নদী পার হওয়ার দৃশ্য। পরবর্তীতে গুহ শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণকে ভরদ্বাজ মুনির আশ্রম পর্যন্ত পৌঁছে দিলেন। অতঃপর শ্রীরামের আদেশে গুহ অত্যন্ত বেদনার সাথে বিদায় গ্রহণ করলেন। যদিও গুহ ছিলেন একজন শিকারী, বনবাসী, নিচু কুলোদ্ভূত ব্যক্তি, কিন্তু শ্রীরামের প্রতি তার অহৈতুকী ভক্তি ছিল। আর রাম ভক্তি হচ্ছে জাতপাতের ঊর্ধ্বে, সমস্ত জাতপাতের ঊর্ধ্বে। তাই শ্রীরাম গুহকে তার সখা রূপে গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে গুহ হচ্ছেন তার পঞ্চম ভাই। গুহ হচ্ছে তার পঞ্চম ভাই, তারা চার ভাই কিন্তু গুহ হচ্ছে তাদের পঞ্চম ভাই। তাই 13তম রাম হচ্ছে সখা রাম। তা আমরা এরকম শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে 19 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে একটি শ্লোক, বিখ্যাত শ্লোক আমরা দেখতে পাই, যেটা সুগ্রীবজি বলেছে, সুগ্রীব বলেছেন, ন জন্ম নূনম মহত ন সৌভগম ন বাক ন বুদ্ধি ন কীর্তিস্তোষ হেত তৈজদ্বিশিষ্টানপি ন বনকশ চকার শক্যে বত লক্ষ্মণাগ্রজ। সুগ্রীব বলছেন, হে প্রভু ভগবান রামচন্দ্র, ন জন্ম নূনম, আমার জন্ম কোনো মহান উচ্চ বংশে হয়নি, বানর কুলে জন্মেছি আমি। মহত, আমার কোনো সৌভাগ্য নেই, আমি কোনো মহান ব্যক্তি নই যে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারবো। ন সৌভগম, আমার কোনো সৌভাগ্য নেই যে সৌভাগ্য দ্বারা আপনাকে আমি বন্ধুরূপে পাবো। ন বাক, আমার কোনো বাক শক্তি নেই, আমার কোনো বাকমিতা নেই, সুন্দরভাবে কথা বলতে পারি না যেটার দ্বারা আপনাকে প্রসন্ন করতে পারবো। ন বুদ্ধি, আমার কোনো বুদ্ধি নেই যেটা দিয়ে আপনার কৃপা আমি পাবো। ন আকৃতি, আমার কোনো সুন্দর রূপ নেই, আমি হচ্ছে একটা বানর, দেখতে সুন্দর নই, সুতরাং রূপ দিয়েও আপনাকে আমি তুষ্ট করতে পারবো না। তো আপনাকে তুষ্ট করার মতো কোনো কিছুই আমার নেই। তৈজত বিশিষ্টা নপিন বনকশ, আমি হচ্ছে বনবাসী একটা পশু মাত্র, কিন্তু আপনি হে রামচন্দ্র, আপনি এত কৃপালু। হে লক্ষ্মণের ভাই, বড় ভাই রামচন্দ্র, আপনি এত দয়ালু, আপনি এত কৃপালু যে আপনি আমার মতো একটা পশুকেও নিচ থেকে এসে, খুঁজে খুঁজে এসে আমার সাথে আপনি বন্ধুত্ব করেছেন, আমাকে সখা রূপে আপনি গ্রহণ করেছেন। তাই আপনার মতো মহান কে হতে পারে? তাই যারা রামকে সখা রূপে গ্রহণ করতে চান তারা আমরা সবাই উচ্চারণ করব, ওম সকারামায় নমঃ, ওম সকারামায় নমঃ, ওম সকারামায় নমঃ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।